আসসালামু আলাইকুম। আরও একটি ক্যান্ডেল মেকিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমার যা যা প্রয়োজন হবে এখানে নিয়ে নিয়েছি। আমি আজকে রোজ ক্যান্ডেল বানাবো, তাই একটি রোজ মোল্ড নিয়েছি। নিয়ে নিয়েছি ওয়্যাক্স, ক্যান্ডেল ওয়্যাক্স। আমি প্যারাফিন ওয়্যাক্সটা আজকে ইউজ করব এবং এর সাথে আমি একটু স্টিয়ারিক অ্যাসিড মিক্স করব। আমি সবসময় প্যারাফিনের সাথে স্টিয়ারিক অ্যাসিড মিক্স করার ট্রাই করি এবং যতটুকু ক্যান্ডেল ওয়্যাক্স নিই তার 15% আমি স্টিয়ারিক অ্যাসিড নিই। এবং আজকে আমি রোজটাই হালকা একটা ইয়েলো কালার করার ট্রাই করব, তাই একটু ইয়েলো মিকা কালার নিয়ে নিয়েছি। এবং আমার মোল্ডে আমি বেশ কিছু জায়গায় ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি যাতে কালারগুলো একটু হাইলাইটেড থাকে এবং দেখতে একটু সুন্দর হয়, তাই আমি সব দিকে একটু করে মিক্স করে নিয়েছি। ক্যান্ডেলটা গরম করে নিয়ে আসছি এবং এর সাথেও আমি হালকা একটু ইয়েলো কালার মিক্স করেছি যাতে কালারটা একটু ইয়েলিশ হয় এবং দেখতে যাতে একটু ইউনিক হয়। আমি একটু নেড়ে ঠান্ডা করে নেব। খুব বেশি গরম ওয়্যাক্স কিন্তু মোল্ডে ঢালা যাবে না, সেই ক্ষেত্রে ক্যান্ডেলের কোয়ালিটিটা ভালো আসে না এবং মোল্ডের ক্ষেত্রেও একটু ক্ষতিকর ব্যাপারটা। গরম ওয়্যাক্স, বেশি উত্তপ্ত গরম ওয়্যাক্স মোল্ডে ঢালতে হয় না, তাই আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবং কালারটা ভালো করে মিক্স করছি যাতে কালার কোথাও বেশি কোথাও কম না হয়। এবং সব কিছু ভালো করে মিক্স করে দেন আমি আমার মোল্ডে ওয়্যাক্সগুলো ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এরকম টেক্সচারটা ঢাললে ভালো হয় সবচেয়ে বেশি, তাই আমি এখন আমার মোল্ডে এটা ঢেলে নিচ্ছি। তো সতর্কতার সাথে ঢালতে হবে এবং ঠান্ডা হওয়ার অপেক্ষা করা যাবে না, গরম হালকা গরমটাই ঢেলে দিতে হবে। এই তো আমার ঢালা কমপ্লিট। আমি এখন ওয়েট করব এটা ঠান্ডা হওয়ার জন্য। আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি মোল্ড আউট করার চেষ্টা করছি। সাইডটা ধরলে যদি ঠান্ডা অনুভব হয় তখন বুঝতে হবে হয়েছে। যদি হালকা গরম ফিল হয় তখন আমরা মোল্ড আউট করার চেষ্টা করব না। রোজ মোল্ড এভাবে চারিদিক থেকে আলাদা করার ট্রাই করতে হবে ফার্স্টে। আলাদা করে নিলে ভাঙার পসিবিলিটি খুবই কম। এভাবে আলাদা করে নিতে পারলে আর ভাঙবে না। আমি সব দিক থেকে একটু আলাদা করে নিচ্ছি, তাহলে আর আমার রোজটা ভাঙার সম্ভাবনা থাকবেই না বলা যায়। এই তো আমি আলাদা করে নিয়েছি। ব্যাপারটা একটু সতর্কতার সাথে করতে হবে। এই তো আমার ফাইনাল লুক। আপনারা দেখেন সব কিছু একদম ঠিক আছে, পারফেক্টলি মোল্ড আউট করতে পেরেছি এবং কালারটাও খুব সুন্দর এসেছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। আর একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।